বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমাদের টপিক হচ্ছে নাউন ক্লজ। এর আগে আমরা ক্লজের উপর অনেকগুলো টিউটোরিয়াল দিয়েছি। তো আজকে আমরা নাউন ক্লজের পজিশন অবস্থান নিয়ে অর্থাৎ পজিশন অফ নাউনের নিয়ে কথা বলবো। এর আগে অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া হয়েছে ক্লজ সম্পর্কে। তো নাউন ক্লজ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ কিংবা সাবঅর্ডিনেট ক্লজের একটা প্রকার। তো এর আগে অবশ্যই যারা পূর্বের টিউটোরিয়ালগুলো দেখো নাই তারা অবশ্যই পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে নিবে, নতুবা তোমাদের বুঝতে অনেক সমস্যা হবে। তো আশা করছি টিউটোরিয়ালগুলো দেখে নিবে, নতুবা তোমরা কিছুই বুঝতে পারবে না ক্লজ সম্পর্কিত যে কথা আলোচনা করব আজকে আমরা। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। আজকে হচ্ছে আমাদের লেকচার 3, ঠিক আছে? এর আগে আমরা লেকচার 2 পর্যন্ত দিয়েছি ক্লজের উপর, আজকে হচ্ছে লেকচার 3। আচ্ছা, তো আজকে হচ্ছে দেখো পজিশন অফ নাউনের অবস্থান, অর্থাৎ নাউনের অবস্থান কত জায়গায় হয় বা কোন কোন পজিশনে নাউন বসে বা কিংবা নাউন ক্লজ বসে, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আচ্ছা, প্রথমত আমরা দেখি নাউন ক্লজ সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, আবার প্রিপজিশনের পরে নাউন ক্লজ বসতে পারে, আবার অ্যাপোজিশন হিসেবেও বসতে পারে। তাহলে আমরা জানলাম যে নাউন ক্লজ কোন কোন পজিশনে বসে সেটা আমরা জানলাম। চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি আরও ক্লিয়ার করি। প্রথমে দেখো সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ। আচ্ছা, হোয়াট হি সেইড ওয়াজ ট্রু, সে যা বলল সত্য ছিল। ঠিক আছে, তো এটা ভার্বের আগে বসে সাবজেক্টের আগে আছে, এটা অবশ্যই কি হবে? নাউন ক্লজ হবে। আবার দেখো হোয়ার হি লিভস নাও ইজ নউন টু অল, সে এখন কোথায় থাকে তা সবার কাছে জানা। তো দেখো ভার্বের আগে বসে সাবজেক্টের পজিশনে আছে, তাহলে এটাকে আমরা কি বলছি? নাউন ক্লজ বলছি। তো আমরা জাস্ট দেখব যে সাবজেক্টের পজিশনে আছে কিনা, তাহলে আমরা তাকে নাউন ক্লজ বলবো। আচ্ছা, তারপরে দেখো দ্যাট হি উইল কাম ইজ সার্টেন, সে যে আসবে তা নিশ্চিত। ঠিক আছে, তো দ্যাট হি উইল কাম এই ক্লজটা দেখো সাবজেক্টের পজিশনে আছে, তাহলে এটাকে আমরা কি বলছি? নাউন ক্লজ। আচ্ছা, হোয়াট হি ডাজ ইজ নট কারেক্ট, সে যা করেছে সেটা মানে ঠিক হয়নি এরকম। তো দেখো ভার্বের আগে বসে সাবজেক্টের পজিশনে আছে, তাহলে আমরা এটাকে খুব সহজেই নাউন ক্লজ হিসেবে চিহ্নিত করতে পারছি। ঠিক আছে, তো এখানে আরও একটি কথা বলে নেওয়া ভালো। এই যে ক্লজগুলো আছে এগুলোর পরিবর্তে যদি আমরা ইট বসাই, তাহলে আমাদের ইট দ্বারা যদি আমরা রিপ্লেস করি, এভাবেও নাউন ক্লজ চিহ্নিত করা যায়। যেমন ইট ওয়াজ ট্রু, তারপরে এই যে পুরা যে আমাদের এই ক্লজটা আছে এটার পরিবর্তে আমরা যদি ইট বসাই, ইট ইজ নউন টু অল। অবশ্য আমরা পূর্বের যে টিউটোরিয়ালগুলো আছে আমরা এগুলোতে দেখিয়েছি, তো এখানে আমি আর বেশি বলছি না। তো আশা করছি তোমরা পূর্বের যে টিউটোরিয়ালগুলো আছে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিবে। ঠিক আছে, তাহলে তোমরা আশা কর আর বেশি সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা, তো আমরা জাস্ট বুঝবো যে সাবজেক্টের পজিশনে যদি কোনো একটা ক্লজ থাকে তাকে আমরা নাউন ক্লজ বলবো। আচ্ছা, এবার দেখো অ্যাজ এ অবজেক্ট, অর্থাৎ অবজেক্টের পজিশনে থাকে, যদি অবজেক্টের পজিশনে থাকে তাহলে আমরা তাকে নাউন ক্লজ বলবো। ঠিক আছে, আই নো হোয়ার হি ওয়াজ বর্ন, আমি জানি যে সে কোথায় জন্মগ্রহণ করেছিল। ঠিক আছে, তো এখানে আরেকটা কথা বলে নেওয়া ভালো, আমরা যদি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা অবজেক্ট পাই। ঠিক আছে,
অবজেক্টের উপরে আমার অবশ্যই আমার টিউটোরিয়াল দেয়া আছে, আমার চ্যানেলে গেলে দেখতে পাবে। তোমরা কাইন্ডস অফ অবজেক্ট সম্পর্কেও জানতে পারবে। তাহলে দেখো আমি কি জানি, যেখানে সে জন্মগ্রহণ করেছিল, তাহলে এইটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এটাকে আমরা কি বলছি? নাউন ক্লজ বলছি। আই আস্কড হোয়াই হি ওয়াজ লেট। আমি জিজ্ঞেস করেছিলাম কেন সে দেরি করেছিল। তো এখানে দেখো আস্কড, তো এখানে দেখো অবজেক্টের পজিশন আছে। আমি কি জিজ্ঞেস করেছিলাম, কেন সে দেরি করেছিল। কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করি অবজেক্ট পাওয়া যায়, তাহলে এই ক্লজটা হচ্ছে এই নাউন ক্লজ। আচ্ছা, আই ডোন্ট নো, আমি জানি না, হোয়েন হি উইল রিটার্ন, কখন সে ফিরবে। তাহলে এটা অবজেক্টের পজিশনে আছে, আমরা এটাকেও কি বলছি? নাউন ক্লজ বলছি। হি সেইড দ্যাট হি উড গো দেয়ার, সে বলল যে সে সেখানে যাবে। তো জাস্ট আমরা অবজেক্টের পজিশনে দেখলেই আমরা তাকে নাউন ক্লজ বলবো। আচ্ছা, তারপরে দেখো কমপ্লিমেন্ট হিসেবে, কমপ্লিমেন্টের উপরে আমার টিউটোরিয়াল দেওয়া আছে, আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে তোমরা দেখতে পাবে। কমপ্লিমেন্ট সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তা একটু বলি, ধরো একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাই যে শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল, ঠিক আছে। কমপ্লিমেন্টটা কেমন জাস্ট আমি এখানে একটু হালকা ধারণা দিচ্ছি। শি ইজ বিউটিফুল, তো দেখো তো এখানে বিউটিফুল মানে শি মানে বিউটিফুল, এই বিউটিফুলটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট হিসেবে আছে, বি ভার্বের পরেও এরকমও বলা যায়। তাহলে বিউটিফুল মানে শি মানে বিউটিফুল, এরকম হচ্ছে কমপ্লিমেন্ট বলা হয়। আচ্ছা, তাছাড়া তোমরা আমার যে কমপ্লিমেন্টের উপর টিউটোরিয়াল দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিতে পারো, আরও ক্লিয়ার হবে। আচ্ছা, দ্য নিউজ ওয়াজ দ্যাট দ্য বয় ওয়াজ ড্রাউন্ড, খবরটা ছিল বা সংবাদটি ছিল যে বালকটি পানিতে মানে ডুবে গিয়েছিল, ঠিক আছে। তো এখানে দেখো এই যে আমাদের ওয়াজ বি ভার্বের পরে এই দ্যাট এই ক্লজটা বসে এটা কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে, কারণ বালকটি যে ডুবে গিয়েছিল, এই দ্য নিউজটা, এই যে সাবজেক্টটা দ্য নিউজ আর এই ক্লজটা একে অপরের পরিপূরক, এটা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। তাহলে দ্য নিউজ মানে সংবাদটি বা খবরটি ছিল, মানে যে বালকটি ডুবে গিয়েছিল, তাহলে কথাটা একইটা, ঠিক আছে না। তাহলে এখানে এই যে শি মানে বিউটিফুল মানে সে, কথাটা ওই রকম একটা সাবজেক্ট এবং অবজেক্টের অবস্থান, অর্থাৎ একে অপরের পরিপূরক, এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। আচ্ছা, তারপর দেখো বি নাম্বারটা দেখো, দ্য ট্রুথ ইজ দ্যাট হি হ্যাজ টোল্ড এ লাই, মানে যেটা সত্য ছিল সে, হি হ্যাজ টোল্ড এ লাই, সে মিথ্যা বলেছিল, অর্থাৎ যেটা সত্য কথাটি সে মিথ্যা বলেছিল, অর্থাৎ হি হ্যাজ টোল্ড এ লাই। তাহলে এটা কি এই ক্লজটা দ্বারা কি বোঝাচ্ছে? সত্য কথাটাই বোঝাচ্ছে, এই দ্য ট্রুথ এই কথাটাই বোঝাচ্ছে। তাহলে এইটাকেও আমরা নাউন ক্লজ বলছি, অর্থাৎ কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ হয়। আচ্ছা, তাহলে দ্যাট হি হ্যাজ টোল্ড এ লাই, যেটা সত্য কথা বলার ছিল সেটাইতে সে মিথ্যে বলেছিল, তার মানে এটা সত্য, অর্থাৎ সাবজেক্ট এই একে অপর অবজেক্টের একে অপরের পরিপূরক। আরও একভাবে বলা যায় বি ভার্বের পরে কমপ্লিমেন্ট হয়ে থাকে, ঠিক আছে, কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। তাহলে আমরা কি বলছি? নাউন ক্লজ। রনিস হ্যাবিট, তারপরটা দেখো, রনিস হ্যাবিট ইজ দ্যাট হি ওয়ার্কস ইন দ্য মর্নিং, রনির অভ্যাস যে সে সকালে হাঁটে। তো এখানে দেখো রনির অভ্যাস আর সে হি ওয়ার্কস ইন দ্য মর্নিং, সে সকালে মানে হাঁটে, ঠিক আছে, বা সকালে হাঁটাহাঁটি করে। তাহলে কথাটা একইটাই, সাবজেক্টকে নির্দেশ করছে, অর্থাৎ এই ক্লজটা এই সাবজেক্টের উপর একে অপরের পরিপূরক। তাহলে এটা একটা কমপ্লিমেন্ট হিসেবে আছে, তাহলে এটাকেও আমরা নাউন ক্লজ বলছি। আচ্ছা, তাহলে এরপরে আমরা দেখো প্রিপোজিশনের পরে নাউন ক্লজ, প্রিপোজিশনের পরে যে নাউন ক্লজটা আছে দেখো, শি লাফড অ্যাট হোয়াট আই হ্যাড ডান, সে হেসেছিল আমি মানে যেটা আমি করেছিলাম, ঠিক আছে, অর্থাৎ আমার কাজটি দেখে সে হেসেছিল, এই যে দেখো প্রিপোজিশন, কোনো কথা নেই,
প্রিপোজিশনের পরে যে ক্লজটা দেখব আমরা তাকে কি বলছি, নাউন ক্লজ বলছি। আচ্ছা, তারপরে দেখো আই এম নট ইন্টারেস্টেড ইন হোয়াট এভার ইউ সে। আপনি যেটা বলছেন বা আপনি যেটা বলছেন আমার তাতে আগ্রহ নেই। দেখো ইনটা হচ্ছে প্রিপোজিশন, তাহলে আমরা এই ক্লজটাকে কি বলছি, নাউন ক্লজ বলছি। খুব সহজেই আমরা কি বলছি, নাউন ক্লজ বলছি। আচ্ছা, তাহলে একদম শেষ এটা হচ্ছে অ্যাপোজিশন। ঠিক আছে, অ্যাপোজিশন আমরা দেখো যে আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। দ্য নিউজ দ্যাট মাই মম ইজ কামিং ইজ নট ট্রু। এখানে বলা হচ্ছে যে নিউজ মানে যে সংবাদটি, আমার মা যে আসছে, সংবাদটি নট ট্রু অর্থাৎ সত্য নয়। তো এখানে দেখো দ্যাট মাই মম ইজ কামিং, এটা আর দ্য নিউজ, এটা একটা একে অপরের পরিপূরক। অর্থাৎ আমার মা যে আসছে, এটা কি দ্য নিউজ, এটাকে কি বলবে, দ্য নিউজ বলবে কিংবা সংবাদ বা খবর বলবে। ঠিক আছে, তাহলে আমরা যদি দ্য নিউজটা বাদ দিয়েই যদি এতটুকু বলতাম দ্যাট মাই মম ইজ কামিং ইজ নট ট্রু, তাহলে অর্থটা সম্পূর্ণ থাকতো, অর্থটা কোনো সমস্যা হতো না। আবার যদি আমরা বলতাম দ্য নিউজ ইজ নট ট্রু, ঠিক আছে, খবরটি সত্য নয়, তাহলে এখানেও আমাদের কোনো সমস্যা হয় না। ঠিক আছে, এরকম যদি আমরা একটা পরিবর্তে যদি অবস্থান পরিবর্তন করে যদি আমরা একটাকে একটা বাদ দিয়ে যদি মানে বসিয়ে সেন্টেন্সটি ঠিক রাখতে পারি, তাহলে তাকে বলে কি বলে, অ্যাপোজিশন। অ্যাপোজিশন অবশ্যই তাহলে এই নাউন এবং প্রোনাউনকে বর্ণনা করে। আচ্ছা, তো অ্যাপোজিশনটা কি সংজ্ঞাটা একটু দেখে নাও। যে ক্লজ নাউন এবং প্রোনাউনকে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয় তাকে অ্যাপোজিশন বলে। তো আশা করছি বুঝতে পেরেছ আজকের এই আলোচনার যে যতটুকু আমরা ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করেছি। আজকে আমাদের আলোচনা এতটুকুই ছিল। যদি বুঝতে পেরে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর এই টিউটোরিয়ালটি দেখার আগে অবশ্যই আমি আবারও বলছি, আমার পূর্বের যে টিউটোরিয়ালগুলো দেওয়া আছে অবশ্যই তোমরা সেগুলা দেখে নিয়ে তারপরে এটা দেখবে, নতুবা তোমাদের অনেক বুঝতে সমস্যা হবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।